সকালটা যদি এলোমেলোভাবে শুরু হয় তাহলে কিন্তু সারা দিনটা এলোমেলোভাবেই যায়, তাই না? কিন্তু সকালটা আবার যদি সকাল থেকে সুন্দর থেকে শুরু হয় তাহলে কিন্তু সারাদিন সুন্দরভাবেই যায়। যেমন আজকে সকাল থেকেই এলোমেলোভাবেই শুরু হয়েছে। গতকাল রাত্রে থেকে তো আমার শরীরটা ভালো নেই, সেই জন্য সকালবেলা তো উঠতেই হলো তিথির খাবার বানাতে। মানে উঠতে না ইচ্ছে করলেও উঠতে হয়েছে। তার উপরে সকাল থেকে বাবু ভীষণ কান্নাকাটি করছে, তাই জন্য ওকে কোলে নিয়েই আমাকে তিথির জন্য টিফিনটা বানাতে হলো। মানে ও কারো কাছকে যাবেও না, কাঁদবে, কোলে থাকবে, এই রকমই আর কি, সকালে যা করে। তো তাই জন্য আমি সকালে তিথিকে খাবারটা দিয়ে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে উঠতে দেরি হতে তারপরে সবটাই দেরি দেরি করেই হচ্ছে। আর বাবু তো ছাড়ছিল না, ভীষণ কান্নাকাটি করছিল, সেই জন্যই কিন্তু সকালবেলা ওই সবাই টুকিটাকি খাবার খেয়ে বেরিয়ে গেছে। তাই সারাদিন সেভাবে তো রান্না বান্না হয়নি। ওই তিথির জন্যই খাবারটা হয়েছে, বাবুর জন্যও হয়েছে। আর বাবু কিন্তু আজকে সকাল থেকে কিছুই খেতে চাইছে না, কেন বুঝতে পারছি না। তো এখন এই বিকেলের দিকে, বিকেল ঠিক নয়, ওই 2:30-3টে বেজে গেছে। এই এখন আমি এসছি, সকাল থেকে রান্নাঘরকে আসার সময় হয়নি। সময় হয়নি বলতে কিছু করতেই দেয়নি আমাকে, সেই জন্য। তো এইমাত্র বাবু ঘুমিয়েছে, তাই জন্য আমি ভাবলাম তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে নিই। ঘুম থেকে উঠলে ওদের জন্য আমি আবার খাবার বানাবো। তো তাই আমি এখানে বাসন কুসন কিছু জমা ছিল সেগুলোকে পরিষ্কার করতেছি, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, নইলে আবার খাবার বানাতে এলে ভালো লাগবে না। আমি তো জল নিয়ে এসেছিলাম, কেননা জলটা কম ছিল। তারপর দেখলাম ওর বাবাও নিয়ে এসছে, তাই ওটা ফুরিয়ে গেছে। তাই ভাবলাম এটাকে একটু ঢেলে দিই, নইলে আবার মানে বোতলগুলো ভরা নেই, খালি আছে, তো সেই জন্যে। তো আমি এগুলো করার পরে কিছু কাজ আছে যেগুলো আমি কমপ্লিট করতে হবে। এই যে জবগুলো আমি নিয়ে এসেছিলাম, আমি নিয়ে আসিনি, ওর বাবা দিয়ে গেছে রাতের দিকে এনেছিল। তো এই জবগুলো তো আগে একবার পাঠিয়ে দেওয়া হয়েছিল কোম্পানিকে, কিন্তু আসলে তার মধ্যে অনেকগুলোই রিজেকশন এসছে, তাই জন্য ওরা আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। যে কোম্পানিতে এই জবগুলো যায় সেগুলোতে একটা নিয়ম থাকে, মানে ওনারা এক বস্তা জব একটু দুটো চারটে চেক করে, যদি ঠিক থাকে তো ঠিক, নইলে কিন্তু বাকি যদি ভুল আসে সবগুলোই ফেরত পাঠিয়ে দেয়। যদিও তার মধ্যে সব খারাপ থাকে না, তবুও ওটাই করে আর কি। তো সেই জন্য আমি ওগুলোর মধ্যে ভালো খারাপ আলাদাভাবে বেছে বেছে রাখছিলাম। এগুলো প্রবলেমটা আগে অতটা বুঝতে পারা যায়নি, তো সেই জন্যই ভুলে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে ওখান থেকে যখন বললো এই প্রবলেম হয়েছে, তখন আবার ফেরত নিয়ে আসা হয়েছে ওখান থেকে আর কি। তো আমি করেছি, অনেকগুলো করা হয়েছে, কিন্তু সেগুলো বাকিগুলো তো রাতে আমাকে করে দিতে হবে। তাই এখন 5:30 প্রায় বেজে গেছে, তাই ভাবলাম এগুলো একটু গুছিয়ে রেখে দিই, নইলে মানে বাবু উঠে পড়লে এগুলো নিয়ে আবার খেলা করবে, মুখে দেবে, যেটা ওর শরীরের পক্ষে ভালো নয়, ছোটো বাচ্চা তো তাই। তো সেই জন্য এগুলো গুছিয়েছিলাম, কিন্তু গোছানো শেষ হতে না হতেই দেখলাম যে বাবুর ঘুম ভেঙে গেছে। ও যতক্ষণ ঘুমায় ততক্ষণই একটু আমি ঘরে কাজ বাজগুলো গুছিয়ে রাখি, নইলে ও জেগে থাকলে আমাকে মোটেও করতে দেয় না। মানে এমনটা না যে কোলেই নিতে হবে, কিন্তু ওর কাছেই বসে থাকতে হবে, ও খেলা করলেও ওর কাছে বসে থাকতে হবে। তারপরে তো খুব ছোট, ভীষণ ঘর এলোমেলো করে দেয়। তো এগুলো গোছানোর পরে আমি উঁকি মেরে দেখতেছি, দেখুন কীভাবে আসতেছে, মানে ঘুম থেকে উঠে ও যদি না দেখতে পায়, ও জানে মা কিচেনেই আছে। আর এইটুকু ঘর তো, তো সেই জন্য বুঝতেও ওর অসুবিধা হয় না। এই যেমন হামাগুড়ি দিয়ে দিয়ে এখানে আসছে। এখনও ঘুমের রেস্টটা কাটেনি, কেমন ডুমুর ডুমুর করে দেখতেছে, মানে ঘুমটা কাটেনি ঠিকভাবে। তো তারপরে ওকে আমি ভাবলাম মানে খাবারটা আমি অ্যাকচুয়ালি ওর জন্য বসাবো ভেবেছিলাম, তারপরে ও উঠে পড়েছে। ও সারাদিন কিছুই খায়নি, সেই জন্য ভাবলাম একটু সুজি করে দিই, সুজিটা ও খেতে অনেকটা পছন্দ করে। আর তিথির জন্য কয়েকটা পাঁপড় ভাজবো, কেননা ও ঘুম থেকে উঠে পড়েছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো মা তুমি পাঁপড় ভেজে দাও, আমি পাঁপড় ভেজে খেয়ে যাবো। রোজকার ওই কর্নফ্লেক্স বা রুটি বা পাস্তা টাস্তা ওর খেতে ভালো লাগে না। আর এই পাঁপড়টা আমি অ্যাকচুয়ালি নিয়ে এসেছিলাম, খুব ভালো টেস্ট, আগের বারেও নিয়ে এসেছিলাম। খাবারটা খুব ভালো ছিল, পাঁপড়টা খুব ভালো ছিল, সেই জন্য এবারে গিয়ে নিয়ে এসেছি। ছোটো প্যাকেটের টেস্টটা ভালো, নইলে ওই বড়ো বড়ো প্যাকেটগুলো না খুব একটা ভালো টেস্ট হয়নি। আর পাঁপড় বলতে আমি কলকাতার পাঁপড়টাই আমার বেশি পছন্দের, কিন্তু এখানে যেদিন থেকে এসেছি ওই বড়ো প্যাকেটগুলো আনা হলেও ওর মানে ওই পাঁপড়গুলো আমার ভালো লাগতো না, সেই জন্য কিন্তু আমি আনাটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে ওই গতবার থেকে দেখলাম ছোটো পাঁপড়, এই ছোটো পাঁপড়গুলো বাড়ি থেকেও না কেউ এলে নিয়ে এসেছিলো একবার, তো দেখলাম ওই রকমই কিছুটা টেস্ট মানে ভালো আর কি, তো সেই জন্য এবারেও নিয়ে এসেছি। তো সেগুলোই ভেজে রেখে দিয়েছিলাম, আর এদিকে তো আমার সুজিটা হয়ে গেছে, তাই ভাবলাম ঢেলে রাখি, ওই খাইয়ে দিই। বানিয়ে তো ছিলাম, কিন্তু সত্যি বলতে খায়নি, 1 চামচ খেয়ে তারপর আর খায়নি। মানে বাচ্চাদের মন তো বোঝা যায় না, কখন খাবে কখন খাবে না, ওদেরকে তো আর জোর করে খাওয়ানো যায় না। তো ও পাঁপড় ভাজাটা একটু নিয়েছে, কিন্তু সুজিটা খায়নি একদম।
তারপরে এখানে আমি রেডি হয়ে গেছি নিচে যাব বলে, আর বাবুকে একটু রেডি করে নিয়েছি। সবজি দোকান নিচে আসে, তো ভাবলাম কি সবজি এনেছে একটু দেখবো, আর ওকে নিয়ে একটু মানে ঘুরে আসবো, ওরও একটু ভালো লাগবে। সারাদিন বাড়িতে থাকে তো ভালো লাগে না, একটুখানি ঘুরে এলে ওরাও ফ্রেশ লাগবে, তার সাথে আমারও ফ্রেশ লাগবে। তো এই ছিল আজকের এই বিকেলের আমার রুটিন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট